গোবিন্দ হারানো ব্যথাকে এই বুকে পুষে রাধারানী আমার জানায় আজ যেন ঘর মাঝি রাধারানী আমার সেই অট্টালিকার ওপরে দাঁড়িয়ে যেন খুঁজে বেড়াচ্ছে যে আমি যে কৃষ্ণ ব্যথা ব্যথিত হয়েছি, আমার এই ব্যথা শোনার মতো কোনো মানুষ আমি পাই কিনা। রাধারানী আমার যেন অট্টালিকার ওপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হঠাৎ লক্ষ্য করেছি তুলসী আসছে। রাধারানী আমার মনে মনে ভাবিল ওই তো আমার মরণী আসে। এই কি করেছি, ওরে রাধিকা বসি বলি যত লসি একবারে জেনে জেনে একবার যত লসি ওরে পরাণ বধূ ওরে কেমন আছে একবারে যা তুলসী জেনে
ওরে সুখে কিনা দুঃখে একেবারে যখন আমার সুখে সুখে নাই রে ওরে নইলে আমার পরা ওরে কাঁদিবে আমার বল্লভ বুঝি সুখে নাই রে বুঝি সুখে
বল বল গোবিন্দ বিনে আমার বান্ধবে কে বা আর কে মায়া আছে আমি ঘুরে দেখলাম এই বৃন্দাবন মাঝে আমার গোবিন্দ বিনে বান্ধব আমার কে মা কে মায়া আছে হরি বল হরি বল হরি বল হরি বল আমি ঘুরে দেখলাম এই বৃন্দাবনে তুলসী রে তুই একবার আমার এই বক্ষে তুলসী তুই তুই আমার মরমিয়া বান্ধব এই জগতে কৃষ্ণ বলে হাসার মানুষ পাওয়া যায় কৃষ্ণ বলে নাচার মানুষ পাওয়া যায় কিন্তু সখী রে সমব্যথার ব্যথিক না হলে এই জগতে যে কৃষ্ণ বলে কাদার মানুষ পাওয়া যায় না ও সখী তুই আমার বড় মিয়া বান্ধব আমি আজ তোকে সখী আমি আমার কৃষ্ণ আলাপন আমি তোর সাথে করিতে চাই ও সখী সেই সকালে বেলা প্রাণ বধূ আমার সেই নবলক্ষ ধেনুর পাল দিয়ে দাদা শাখা বৃন্দনে সেই দৃষ্টি দামে সদানে দাম বসদা
হয়ে বধূ আমার গোস্ত চরণে গেছে। সারাদিন অতিবাহিত হয়ে গেল, আমি আর তার বদন দর্শন করিতে পারলাম না। ও সখী বলব, তুই কি আমার বধূর সন্ধান এনে দিতে পারবি? বলছি ও তুলসী, একবার আমার কাছে আয়, আমার মনের কথা আমি তোকে খুলে বলি শোন। শ্রীমতী রাধারানী আমার তুলসীকে ডাকছে কেন? এই কলির জীবকে বোঝাতে, ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোমরা তুলসীর সাধন করো, ভজন করো। তুলসী কাষ্ঠের মালায় গলায় পড়ো, যেদিন এই দেহ ছেড়ে তোমাদের প্রাণে পাখি নামক আত্মাটি চলে যাবে, সেদিন তোমাদের একমাত্র গতি হবে এই তুলসী। দু চোখে দিবে তুলসী পাতা, তোমার ওই মৃত দেহটিকে নিয়ে তুলসী তলায় শোয়াইয়ে রাখবে। সেদিন তো তুলসী ছাড়া তোমাদের আর সঙ্গে কেউ যাবে না। তাই বলেছি, তোমরা একবার তুলসী সাধন করো, ভজন করো। তুলসীকে কি করবে জানো? স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীর তলায় জলে ঢালবে। কি মন্ত্র পাঠ করবে জানো? মায়েরা, এত গন্ডগোল না করে একটু বসে শ্রবণ করো। বলছি ওরে জীব, তুলসীকে সাধন করো, ভজন করো। স্নান করে শুদ্ধ বসন পরিধান করে তুলসী তলায় জল ঢালো। কি মন্ত্র করে জল ঢালবে জানো তো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি যাও। অন্তিমকালে পাই যেন সেই রাধা কৃষ্ণের চরণ। তবে ভেজা কাপড়ে কেউ তুলসীর গোড়ায় জল দেবেন না, কেননা আপনার ওই ভেজা কাপড়ের জল এক ছিটে কোনো ক্রমে যদি তুলসীর গায়ে পড়ে যায়, মহা মহা অপরাধ। তাই কি করবেন? স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীর তলায় জল ঢালবেন। এবং সন্ধ্যা হলে কি করবেন? দুটি বাহু, এই যে করতালি, করতালি করে তুলসীর আরতি করবেন। কেন কেন আরতি করবেন? দেখবেন গাছের ডালে যদি পাখি বসে, দু হাতে তালি দিবেন, তালির শব্দে পাখিগুলো গাছ থেকে উড়ে যাবে, তাই না? এই যে দেহের মাঝে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই যে 6টি পাখি, এই শত্রু আমাদের ভজন সাধনের শত্রু। ভজন সাধন আমাদের করতে দেয় না। এই দেহের মাঝের এই 6টি পাখিকে বিতাড়িত করতে কি করবেন? সন্ধ্যাবেলায় দুটি বাহু তুলে বল হরি বল হরি বলে দুটি করতালি দিয়ে তুলসীর আরতি করবেন। আবার ভাবে, ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাম রাম। সবাই কেউ তো বলা যায় না। তুলসী কৃষ্ণ প্রিয়সী রাম রাম।
জানিবে গঙ্গাধারা সখীরা যত জানিবে সবাই বলো সবাই ওই সারার দিকা দইয়ের পায়া বৃন্দাবনবাসী কৃষ্ণ দশে পাই এই যেন এইভাবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুলসীর আরতি করতে হবে। তাই রাধারানী আমার কি করলেন, এই কলির জীবকে বোঝানোর জন্য তুলসীকে ডেকে ডেকে বললেন যে ওরে কলির জীব, তোমরা তুলসীর সাধন করো, ভজন করো। না না এখন না, আমি ডাকবো তখন। এবার বলছে ও তুলসী শোন শোন, তুই আমার একটি কাজ করে দিতে পারবি? বলছে আমার বধূর খবর তুই এনে দিতে পারবি? তুলসী বলছে কেন পারবো না, পারবো। তবে আচ্ছা সখী, আমি যদি তোর বধূর সঙ্গে তোকে মিলাইয়ে দিতে পারি, তুই আমাকে কি দিবি? বলছে ও সখী শোন, তুই যদি আমার বধূর সঙ্গে মিলাইয়ে দিতে পারিস, আমি আমার এই যে গলায় বহুমূল্যে এই যে গজমতি হার দেখছিস, এই গজমতি হারটি তোকে আমি দান করবো। তাই তুলসী বলছে সখী রে, আমি ওই গজও চাই না, হারও চাই না। ওই গজ হার বাদ দিলে ওই মাঝে যে মতিটুকু থাকে, এই মতিটুকু আমি দান করবি, কিন্তু এই জগতের অন্য বৈবাহিক কাজে নয়। মতিটুকু দান করবি কোন কাজে জানিস? জানো, তোদের ওই জগলে চরণে আমার মতি থাকে। আমি আর কোনো জগল চরণে জন মতি থাকে। আমি যেন কৃষ্ণ বলে দিতে পারি,
ওষুধ হয়ে জন্মে না প্রতিটি জন্মে জন্মে জয় কৃষ্ণ বলে পারিতে পারি এটুকুই চাওয়া, বিশেষ কিছু চাই না রে। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন তোদের ওই যুগল চরণে আমি একটু জায়গা পাই। অসখী আর কিছু চাবি না। বলেছি রাধারানী বলছিল তুলসী তুই যে আমার বধুর কাছে যাবি সময় বুঝে যাস, অসময়ে গেলে কিন্তু হবে না। কেমন সময় যাবি শোন। পরে সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া আমি লেগে নগর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে। বলিবি কথা কপটে চলে মান যেন বজায় থাকে, বলিবি কথা কপটে চলে মান যেন বজায় থাকে। তুলসী শোন, আমার বধুর কাছে যাবি কিন্তু সেধে যেন কথা বলিস না। আমার বধূ আগে তোকে ডাকবি তারপর একটি কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে। শোন তুলসী শোন, আমার বধূর কাছে যখন যাবি, বধূ আমার সেই সকালবেলা গেছে, হয়তো বধূর অনেক ক্ষোভা পেয়েছি রে, তাই আমি তোকে এই যে একটু কর্পূর আর তাম্বুল দিচ্ছি, আমার বধূর বদলে দিয়ে দিস, ঠিক আছে? তবে শোন কিভাবে যাবি। এবার তুলসী আমারে চলিল কৃষ্ণ দর্শনে। এবার তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হারো, কর্পূর তাম্বুল লইয়া ফুল হারো, মিলিল সরসি কোলে, মিলিল সরসি কোলে, আবার মিলিল সরসি কোলে, মিলিল সরসি কোলে, আবার সরসি কোলে মিলিত হলো, সরসি কোলে মিলিত হলো। বারান বধূ দেখিতে গেল সরসি কোলে মিলিত হলো, বারান বধূ দেখিতে গেল সরসি কোলে মিলিত হলো। ছোটখাটো ধুলা ছাড়ি কি করলেন, গোবিন্দ আমার উঠে দাঁড়ালেন। অদূরে দেখছি তুলসী আসছে। এবার তুলসী তো চতুর, গোবিন্দ তো চতুর, ঠিক আছে, কিন্তু গোবিন্দের যে ভজন করে সাধন করে ভক্ত, সেই ভক্ত হলো গোবিন্দের থেকে আরো চতুর। তুলসী চতুর। এবার যখন দেখেছি গোবিন্দ তো দেখে ফেলেছে, গোবিন্দ আমার ডাকছে ও তুলসী একবার আমার কাছে আয়, শোন শোন। এবার দেখিয়া তুলসী নগর তুলসী তুলসী নগর তুলসী যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে। আপনে আপনি কহিয়া সকলি, আপনে আপনি কহিয়া সকলি রাধার কৌশল জানে, রাধার কৌশল
কৌশল জানে, রাধার কৌশল জানে, রাধার কৌশল জানে। বলো রাই ধনী আমার কেমন আছে, রাই ধনী আমার কেমন আছে, বলো বলো ও তুলসী রাই ধনী আমার কেমন আছে, বলো বলো ও তুলসী রাই ধনী আমার কেমন আছে। ও গোবিন্দ, চতুর বলছো গোবিন্দ, তুমি কেমন ভাবে বুঝলে? আমি তো তোমার কাছে আসি না, আমি তো রাধার সঙ্গ করে আসি না, আমি কেমন করে জানবো যে তোমার রাধা রানী কেমন আছে? তুলসী বলছো গোবিন্দ, আমি তোমার কাছে আসি নাই, তোমার কাছে আসি নাই, আমি তোমার কাছে আসি নাই, তোমার কাছে আসি নাই, আমি ফুল তুলতে এসেছি গো, তোমার কাছে আসি নাই, ফুল তুলতে এসেছি গো, তোমার কাছে আসি নাই। তুলসী মিথ্যে বলবে না, তুমি এই মাত্র আমার রাধার সঙ্গ করে এসেছো, তোমার অঙ্গ দিয়ে আমার রাধার অঙ্গকান্তি গন্ধ আমি পাচ্ছি। বলি এ ধ্বনি চতুরি না করো চাতুরি, ধ্বনি চতুরি না করো চাতুরি, আমার শপথ করে, আমার শপথ করে, রাধার কৌশল কহিয়া সকল, রাধার কৌশল কহিয়া সকল, শীতল করহ মরে, শীতল করহ মরে, সেজে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায় মোর, অন্তরে খেলায় মোর, অন্তরে খেলায় মোর, অন্তরে খেলায় মোর। সুতিলে স্বপ্নে দেখিলে সেজনে, সুতিলে স্বপ্নে দেখিলে সেজনে, সুতিলে স্বপ্নে দেখিলে সেজনে, সুতিলে স্বপ্নে দেখিলে সেজনে, শপথি করো এ তোর, শপথি করো এ তোর। গোবিন্দ, যদি আমি শুয়েও থাকি তবু তাকে আমি দেখি। শোন শোন, তুই আমার সাথে মিথ্যা বলিস না। এ সময় কি করেছে? ওরে সময় বুঝিয়া সেখানে আসিয়া, সময় বুঝিয়া সেখানে আসিয়া, সমধুর করি বলে, সমধুর করি বলে, সমধুর করি বলে, সমধুর করি বলে। বলছি সময় আসিয়া, সময় বুঝিয়া সেখানে আসিয়া, বসে গান, বসে গান, বসেন, বসেন সময়, সব বসে গান। সুন্দর গুরু রাধা বলে যোগিনী থাকো, রাধা বলে যোগিনী থাকো, রাধা বলে যোগিনী থাকো, বলে দয়া হতে পারে, রাধা বলে যোগিনী থাকো, বলে দয়া হতে পারে, রাধা বলে যোগিনী থাকো। বলছি যদি রাধারানীর দয়া হয় তাহলে তোমার সাথে দেখা হলেও হতে পারে। এবারে কি করলেন তুলসী আমার গোবিন্দের সঙ্গে দেখা করে গোবিন্দের সেই পরশ জনিত মালা নিয়ে এসেছি। এবার তুলসী চতুর কহইয়া মধুর, তুলসী চতুর কহইয়া মধুর, পাতর দেখিয়া পাতর দেখিয়া তুলসিয়া তাহারে চলিলে ছতরে, তুলসিয়া তাহারে চলিলে ছতরে, কিয়া প্রণমা, কিয়া প্রণমা। এবার কিয়া বিদায় শিবাইলে সরস্বতী, বিদায় শিবাইলে সরস্বতী, মজৈল নিজ মত, মজৈল নিজ মত, পরিসমপন আসিতে ভবন, পরিসমপন আসিতে ভবন, তুলসী মিলিলা সহনে, তুলসী মিলিলা সহনে, তুলসী মিলিলা সহনে, তুলসী মিলিলা সহনে, মিলে গেল, মিলে গেল, মিলে গেল, মিলে গেল, সখীর সনে মিলে গেল, সখীর সনে মিলে গেল, কৃষ্ণ আলাপনে তার সখীর সনে মিলে গেল, আরে কৃষ্ণ আলাপনে তার সখীর সনে। এবার তুলসী কি করেছে? কৃষ্ণ পরশজনিত সেই মালাকে নিয়ে এসেছে। তুলসী কি করেছে? রাধা রানীর কাছে এসে এবার কৃষ্ণ পঞ্জ মালা লইয়া তুলসী হরিষ হরে, কৃষ্ণ পঞ্জ মালা লইয়া তুলসী হরিষ হরিয়া, নয়তি করিত গমনে, আরে তুলসী করিল গমনে, আরে নয়তি করিত গমনে, আরে নয়তি করিত গমনে। কৃষ্ণ পঞ্চমালা লইয়া তুলসী হরিষ হইয়া আইলাবতী তরিত গমনে। এবার কৃষ্ণপঞ্চ সেই কৃষ্ণের সঙ্গ করা সেই মালাটি যখন আমার এই ধনির গলায় পরিয়ে দিয়েছি, রাইধনির গলায় যখন পরিয়ে দিয়েছি তখন কি করেছে? আমার সেই কৃষ্ণ অঙ্গের পরশ পেয়ে রাইধনির যেন আমার গোবিন্দকে পাবার বাসনা আরো দ্বিগুণ বেড়ে গেল। এবার কেঁদে কেঁদে বলছে, সখী আমার গোবিন্দের সঙ্গে তারা এবার আমায় মিলিয়ে দে, কেননা
আমি জানি না, আমি কিছুই জানি না, কেমন ভাবে মিলাবি তা আমি জানি না, কিন্তু মিলাতে হবে। তাই সমস্ত সখী বলছি, ও সখী, গোবিন্দকে ভালোবেসে সারা জীবন তো কেঁদেই গেলি, বলছে এবার একটু কাদার ছলনা কর দেখি। তাই এবার কি করছে, এই যে সখীর বৃন্দ, গন্ডগোল না করে চুপ করে বসে থাকো, হরি বল। এবার বলছে, এই যে শোনো শোনো, যদি বধূর সঙ্গে মিলতে চাও তাহলে কি করতে হবে জানো? আরে শাশু মুখে শাসারিয়ে কান্দে রোহিণী, আরে শাশু মুখে শাসারি কান্দে রোহিণী, শাশু কইয়া বাজু কইয়া মুছে চোখের পানি, আরে শাশু কইয়া বাজু কইয়া মুছে চোখের পানি, আর শাশু কইয়া বাজু কইয়া মুছে চোখের পানি, আরে শাশু কইয়া বাজু কইয়া মুছে চোখের পানি। রাই ধনী আমার কাঁদতে লাগলো কেমন ভাবে, আমার কি হলো? অদূরে ছিল শাশুড়ি জটিলা। জটিলা এবার ভাবছে, কি ভর দুপুর বেলা কে এমন করে কাঁদছে, কে এমন করে কাঁদছে। এবার গলা শুনে বুঝতে পেরেছে তো আর কেউ নয়, আমার রাধারানী কাঁদছে। তাই না? আমার কি হলো গো? আমার রাধারানী কাঁদছে। ও ও বৌমা, বলি তোমার কি হয়েছে? আর বলো না মা, এমন করে কাঁদছো কেন? আমি নিশীথে কুস্বপ্ন দেখেছি মা। ও, এবার জটিলা আমার রাধারানীকে কি করেছি, ওরে লয়ে কোলে কই জটিলা কেন কাঁদো মা, লয়ে কোলে কই জটিলা কেন কাঁদো মা, লয়ে কোলে কই জটিলা কেন কাঁদো মা, লয়ে কোলে কই জটিলা কেন কাঁদো মা। কি হয়েছে মা তোমার, বলো আমার হার, কাহে তুমি শ্বশুর গনি চোখে দেখতে পাই। বলে কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ সাধন নাই, হ্যাঁ রাধা কৃষ্ণ সাধন নাই এখানে। রাধা কৃষ্ণ নাই। ও মা, আমি যে শেষের ভোররাত্রিতে কুস্বপ্ন দেখেছি মা। আরে বোকা মেয়ে, স্বপন দেখে কেউ কাঁদে নাকি? যে কুস্বপ্ন তুমি তো জানো না। আচ্ছা, কি স্বপন দেখেছো? আমার পতি দেবতা মারা ও, গেছে। আরে নিশীথে দেখিলাম স্বপন পতি অমঙ্গল, 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 পতি মোর পতিত আলোক বল, পতি মোর পতিত আলোক বল, মহাপতি আমার বাজবে না, মহাপতি আমার বাজবে না, পতি আমার বাজবে না, পতি আমার বাজবে না। আমি বড় স্বপন, মানে খুব স্বপন দেখেছি, দেখেছি আমার বধূ আর বাজবে না, আমার পরাণপতি আর বাজবে না। বলছে ও বৌমা, তুমি এমন একটা কুস্বপ্ন দেখেছো, বলি তুমি কোনো ভালো স্বপ্ন দেখো নাই? দেখেছি তো মা। ও, কি দেখেছো? যখন আমি স্বপ্নে দেখে কান্না করছিলাম, তখন কেউ যেন কানের কাছে এসে বললো, কি বললো? ওরে সূর্য দেবা করে সেবা সকলে বিপদ যাবে, সূর্য দেবা করে সেবা সকল বিপদ যাবে, সূর্য দেবা করে সেবা সকল বিপদ যাবে, সূর্য দেবা করে সেবা সকল বিপদ যাবে, প্রতি যে দুর্গতি তাই মরিমা ভেবে, প্রতি যে দুর্গতি তাই মরিমা ভেবে, আমায় সূর্য পূজা করতে হবে, সূর্যের পূজা করতে হবে, নইলে প্রতি বাজবে না, সূর্য পূজা করতে হবে, নইলে প্রতি বাজবে না, সূর্য পূজা করতে হবে। মা বলো। পাঁচটা নয়, 10টা নয়, একটা মাত্র ছেলে আমার, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়, তোমার যা পারে চাই, সূর্য পূজা করতে যা যা লাগে তুমি সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণভাবে
ভাবে সূর্য পূজা করো, যেন আমার ছেলের মঙ্গল হয়। জয় জয় সূর্য দেবা প্রীতি হরি হরি। এবারে দেখো সূর্যদেবের নামে ধ্বনি দিয়েছে অপরে ছিল কুটিলা। কুটিলা এসে বলছে, ও মা, ভর দুপুর বেলা ঘরের মাঝে এমন জয়ের ধ্বনি হলো, ধ্বনি কিসের? বলছে, ও কুটিলে, তুই তো জানিস নে তোর বৌদি তো দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করে। ও মা, তুমি তো জানো না আমার বৌদি যে চাতুরিনী। বলি, চাতুরিনী করে চালাকি করে তোমার মন ভোলাতে পেরেছে, কিন্তু আমাকে ভোলানো এত সোজা না। তাই বলছে, ও বৌদি, তুমি সূর্য পূজায় যাবে, আমিও তোমার সঙ্গে যাব। কেমন ভাবে জানো? এবার রাধারানী আমার সূর্য পূজায় যাবে, এবার কুটিলাও তার পিছু পিছু যাচ্ছে। ওরে তোদের সনে যাইব মনে দেখব সকাল পার, তোদের সনে যাইব মনে দেখব সকাল পার, তোদের সনে যাইব মনে দেখব সকাল পার, তোদের সনে যাইব মনে দেখব সকাল পার। মনোহরা গাইছে তোরা নয়া পূজার সার, মনোহরা গাইছে তোরা নয়া পূজার সার। এবার ও সখিনী বৃন্দ, তোমরা সূর্য পূজার জন্য সবকিছু এনেছো তো? ধূপ প্রদীপ, শাখা, সিঁদুর, শাড়ি, আলতা, স্নো পাউডার সব এনেছো? এবং ব্রাহ্মণের জন্য দক্ষিণা এনেছো? ব্রাহ্মণ দিয়ে যে পূজা করাবে 5,000 টাকা লাগবে ব্রাহ্মণের দক্ষিণা। 5,001 টাকা। ও, শুধু 5,000 হলে হবে না, আমার 1 টাকাও বলে 1 টাকাও কম হবে না। অনেক দাম বেড়ে গেছে। এবার কি করেছি? তুলসীর বচনে শুনে, আরে তুলসী বচনে সব সখী গায়ে, তুলসী বচনে সব সখী গায়ে, পরিবার করে, পরিবার করে, সব পরিবার করে, পরিবার করে। তিনি তিনি কলা মাখলা বাসরা, তিনি কলা মাখলা বাসরা, ভোজনা ভোজনা ভোরে, ভোজনা ভোজনা ভোরে, তিনি তিনি কলা মাখলা বাসরা, তিনি তিনি কলা মাখলা বাসরা, দেউরি কদম দিলা, দেউরি কদম দিলা, বলি তো আখলা পেরা সরা খালা, বলি তো আখলা পেরা সরা খালা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা। রাধা ছিল দোকা বন্ধ কলিলা, রাধা ছিল দোকা বন্ধ কলিলা, আমি তো কলিলা কাদি ছিল দোকা, আমি তো কলিকে আদি ছিল দোকা, সাথে তোমার করে ঝোড়ি, রাধা মগলা ঘুরি, দেবতা বজনে সব সখী ঘরে, দেবতা বজনে সব সখী ঘরে, সবাই আমি ছড়ি দেবী, সবাই আমি ছড়ি দেবী, সবাই আমি ছড়ি দেবী। এবার আমাদের এখানে লীলা পরিবেশন চলতে থাকবে, আস্তে আস্তে পদগুলো কাছে নিয়ে পূজা সারতে হবে। আমার তরফ থেকে ভক্ত পাঠাচ্ছি, আমার তরফ থেকে ভক্ত পাঠাচ্ছি, আপনারা কিছু কিছু দক্ষিণা দান করবেন। এখানে লীলা চলতে থাকবে। এবার সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গাই, সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী, খুশিয়া মন্দির মাঝে, মন্দির মাঝে, খুশিয়া মন্দির মাঝে, মন্দির মাঝে। রামন সাজ কত ভালো করে সাজবার বাবা, সময় লাগে। তাই এবার ব্রাহ্মণ সাজিয়েছে। ব্রাহ্মণ মনে মনে সমস্ত সখীগণ ভাবছে, ছোট ব্রাহ্মণে যদি একটা ব্যবস্থা না করি, আজ আমাদের রাধা কৃষ্ণের আর যুগল দর্শন হবে না। তাই বলছে কি, এবার বটুকে কি করেছি, ওরে অস্তজনী বিনোদিনী মদন দিল করে, আই অস্তজনী বিনোদিনী মদন দিল করে, আমল প্রিয় বটু রাখি ঢোল ঢোল করে, আরে আমল প্রিয় বটু রাখি ঢোল ঢোল করে, বটু রাখি ঢোল ঢোল করে, আখি ঢোল ঢোল করে, বটু কথা কইতে পারে, আখি ঢোল ঢোল করে, বটু কথা কইতে পারে, আখি ঢোল ঢোল করে। বটু কি করেছি, মূর্ছা খেয়ে পড়ে গেছে। এমন সময় সমস্ত সখীগণ ভাবছে, এই তো সময়,
হ্যাঁ দিব এমন সময় কি করেছি, রাধা রানীকে আমার তার বন্ধুকে ঝোলনার পর ঝোলনা করছে। এবার রাধা কবি দুজন ওঠো, দুজন ওঠো, ওঠো। দুজন যুগল ধরো, যুগল ধরো। তোমরা হইলে রাধা আর কৃষ্ণ, ঠিক আছে? কৃষ্ণ বানাবা তাহলে রাধা হবে। এবার রাধা গোবিন্দকে ঝুলনাই দেবার জন্য তোমার বৌমা ওই সূর্য পূজার নাম করে সূর্যের মণ্ডপে গিয়ে কেলে ছোড়াটার সঙ্গে কি ঢলাঢলি না করছে। তাই ও চল চল দেখি। এবার জটিলা গটিলা এসে দেখছি রাধারানীকে কি করেছে, সব শাড়ি আগে থেকে বারণ করছে, ও রাধে সাবধান হয়ে যাও, ওই দেখো বাদিনী গান আসছে, সাবধান হও। এবার রাধারানী আমার কি করছে, সূর্যের মণ্ডপে বসে বসে সূর্যের আরাধনা করছে, বলছে হে সূর্যদেব, আমার স্বামী দেবতাকে তুমি ভালো রেখো, আমার শাশুড়ি বড় ভালো মানুষ, তাকে তুমি ভালো রেখো, আর আমার ননদিনী সে হচ্ছে আরো ভালো মানুষ, তাকেও তুমি ভালো রেখো। এবার শাশুড়ি ননদি যখন আপন ভালো কথা শুনেছে, বাবা এই জগতে খারাপ মানুষকে খারাপ বললে আরো খারাপ হয়, কিন্তু খারাপকে যদি একটু ভালো বলেন দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। এবার জটিলা ভাবছে না তো আমার বধূ তো কোনো ভুল কাজ করছে না, ঠিকই তো করছে। এবার জটিলা কি করলো, ঘুরে ফিরে করছে। এবার রাধারানী বলছে এই যে সখিনী বৃন্দ, আমরা কিন্তু অনেক বড় একটা ঝামেলার হাত থেকে রক্ষা পেয়েছি, চলো চলো এবার আমরা সূর্য পূজায় বসে যাই। তাই তো আপনারা সবাই অনুমতি দিয়েছেন তো সূর্য পূজা করবো? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ সবাই পুষ্প পাইছে। আচ্ছা পুষ্প বাংলাই দাঁড়িয়ে দিয়ে দাও। এই মাতাজি, এই যে শোনো, সবার হাতে ফুল পৌঁছে দাও, সবার হাতে ফুল পৌঁছে দেওয়া তো সম্ভব না, যার যার মনোফল দিয়ে পূজা করবে। আর জল পৌঁছে দাও, জল হাতে জল দাও, ওই যেটা দাও। আমরা সবাই প্রস্তুত তো, হাতে জল নাও, ফুল পরে নাকি জল নাও। জল নাও, জল নাও।
জয় রাধে, হরে কৃষ্ণ। হরিবল। সবার কাছে জল পৌঁছানো সম্ভব নয়, তাই সবাই কি করবেন, মনোগঙ্গার জল দিয়ে আজ পূজা করবেন, ঠিক আছে? বলো, সবাই বলো। ওম নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। গঙ্গেশ্চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মেদ সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধি কুরু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ সভাজ্য অভ্যন্তর নমঃশুচি 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 নমঃশুচি। এবার আমাদের আচমন হয়ে গেল, তাই না? এবার প্রত্যেকটা পূজা করার আগে কি করতে হয়, আপন আপন গোসাইকে স্মরণ করতে হয়। এবার গুরু গোসাইকে আমরা স্মরণ করব। এতে গন্ধ পুষ্পে পুষ্প হাতে নাও, এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী 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 গুরুদেবায় নমঃ। জয় হোক গুরুদেবের। আচ্ছা, আপনারা সবাই গুরুমন্ত্র দীক্ষিত হয়েছে? সবাই একবার জপ করুন, মনে মনে গুরুমন্ত্র জপ করুন। এবার গুরুকে প্রণাম করুন। অখণ্ড মণ্ডলাকারণ গত্যং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় হোক গুরুদেবের। এবার সমস্ত পূজা করার আগে গণেশের পূজা করতে হয়, তাই না? এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমঃ। জয় হোক গণেশের। এবার তুলসী পত্র হাতে নিন। নিয়েছেন? গো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। জয় হোক গোবিন্দের। এবার আচ্ছা, 3 বার করে বলবো মন্ত্র, তারপরে ফুল দিবে, ঠিক আছে? আগে দিবে। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? সূর্য পূজা করতে নাকি কালী পূজা করতে? ভানু পূজা ছলনায় এসেছি ভানু পূজা করতে, তাই না? তাহলে কোনটা আগে করবো? আগে ভানুর পূজাটাই করি, তাই না? তার অনুসারে তো এসেছি, যদি তার কথা না বলতাম তাহলে কি আসতে পারতাম? আচ্ছা, সবাই ফুল হাতে দাও। এতে গন্ধ পুষ্পে চন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ভানু দেবতায় নমঃ। আগে না, আগে না, পরে। এবার ভানু দেবতা পূজা করতে কি লাগে? জবা ফুল। আচ্ছা, জবা ফুল কি আছে? নাই, আছে? তো সবার কাছে জবা ফুল পৌঁছানো সম্ভব না,
মন জবা ফুল দিয়ে আপনারা ভানু দেবতার পূজা করবেন, ঠিক আছে? ওম জবা কুসুম সংকর্ষম কাশ্যপ্যাস মহাদ্যতি ধন্তরে প্রণতস্মি দিবাকর। জয় হোক ভানু দেবতা। আমরা কৃষ্ণ পূজা করতে এসেছি, কৃষ্ণ পূজা করবে, ঠিক আছে? এবার ফুল হাতে নেন, পুষ্প হাতে নেন, ফুল বেলপাতা তুলসী পত্র সব হাতে নেন। গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় হোক গোবিন্দে, জয় হোক। এবার আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে আমার গোবিন্দের কাছে আত্মসমর্পণ করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধা গোবিন্দ পরম বান্ধব তুমি বিনে বান্ধব নাই যে 16 আনায় পরিপূর্ণ করে এই ধরা পাঠিয়েছো সেই 16 আনায় সর্বস্ব তোমারই চরণে সঁপে দিয়ে আজ হতে তোমার হয়ে গেলাম নিজে লেখো রাধার সঙ্গে ভক্তগণের সঙ্গে আনন্দে থাকবে আমরাও যেন জনমে জনমে যুগে রাধে শ্রী বলে কৃষ্ণ বলে আদিতে পারি। জয় রাধা হরি বল।